নমস্কার, কেমন আছো সবাই? আমি কথাকলি চলে এলাম আমাদের আরো একটা ভ্লগ নিয়ে। আমরা যাচ্ছি আজকে কোথায় যাচ্ছি? হ্যাঁ, জুতে যাচ্ছি। আমরা ওয়াশিংটন জুতে যাচ্ছি। হ্যাঁ, ওয়াশিংটন জু যাচ্ছি। ইয়েস, আজকে হচ্ছে 5th জুলাই, মানে 4th জুলাই ইউএসএ স্বাধীনতা দিবসের পরের দিন। আজকে আবার শনিবারও, সপ্তাহান্তের দিন। আগে থেকে কিছু প্ল্যান করা ছিল না, তাই সকালবেলা ঘুম থেকে উঠেই দুম করে ঠিক করে ফেললাম যাই মিউকে নিয়ে একটু পশু পাখি দেখিয়ে আনি। বিভিন্ন ব্যস্ততা এসে যাওয়ার কারণে অনেক দিনই ভ্লগ দেওয়া হয়নি, তোমাদের সাথে অনেক দিন পরে দেখা। আর ইতোমধ্যে মিউ কিন্তু বেশ বড় হয়ে গেছে। এই দেখো, ক্যামেরা অন করলেই এরকম বিভিন্ন রকম ঢং করতে থাকে। প্রচুর কথা শিখছে, সারা দিন বাড়িতে পকর পকর, তার সাথে ছড়া, গান, বিভিন্ন রকম অঙ্গভঙ্গি, এসব সারা দিন চলতে থাকে। মিউ আজকে প্রথম ফ্রন্ট ফেসিং কার সিটে বসেছে। এখানে 2 বছরের পরে বসানো যায় বাচ্চাদের ফ্রন্ট ফেসিং এ। মিউ আজকে প্রথম ফ্রন্ট ফেস করে বসেছে। এখন অব্দি তো কমফোর্টেবলি আছে, মনে হয় একটু বেশি এনজয় করছে। এই যে মিউ মিউ কই, মিউ কই, মিউ কই, এই যে মিউ পিকাবু বু। ইয়েস, মিউ আজকে প্রথম নিজে নিজে জুতোও পরেছে। আমরা বলে চলে গেছিলাম যে তুমি স্টেপটা খুলে বসে বসে পড়ো। নিজে নিজে জুতো পরেছি আমি, এই জুতো আজকে প্রথমবার। মিউ এক ধাপ বড় হয়ে গেল, নিজে নিজে নিজের একদম ঠিক ঠিক ভাবে জুতো পরেছে। বাপায়েরটা বাপায়ে, ডান পায়ে। হ্যাঁ, কালকে এখানকার ইন্ডিপেন্ডেন্স ডে ছিল 4th জুলাই, ওই জন্য মিউ আজকে ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল। নিজে নিজে জুতো পরেছি। ইয়ে, এখন তো ভরপুর সামার, বাইরে ওয়েদারটাও আজকে ভীষণ ভালো। তো এই 4th জুলাইয়ের ছুটির সময়টা যাচ্ছি ইউএসএর রাজধানী শহরে, ভালোই লাগছে। আসলে অর্ক যখন প্রথম ইউএস এসেছিল, কিন্তু আমি আসিনি এদেশে, তখন ও একবার ডিসি জুটা ভিজিট করেছিল। এই জুটায় প্রচুর পশু পাখি আছে, আর এটা ইউএসএর ন্যাশনাল জু। এটার এন্ট্রি টিকিট একদমই ফ্রি। আর মিউ এখন বেশ বড় হয়েছে, তো অ্যানিমালস, বার্ডস দেখে বেশ এক্সাইটেড হয়। সেই জন্য অনেক দিন থেকেই প্ল্যান করছি মিউকে নিয়ে টুক করে ঘুরে আসবো ডিসির এই জুটাতে। তো আজকে আর অন্য কোথাও প্ল্যান না থাকায় সকালবেলা উঠেই টুক করে বেরিয়ে পড়লাম যে যাই এই জুটাই টুক করে ঘুরে আসি। দুম করে বেরিয়ে না পড়লে আর যাওয়াই হয় না। এবার শুধু তো ভাবলে হবে না, মিউকে তুলে স্নান করিয়ে খাইয়ে রেডি করাতে হবে। তো বেরোতে বেরোতে বেজে গেছে প্রায় 1:30টার মতন। আমাদের গাড়িতে এই ডিসি জুটা যেতে লাগবে প্রায় ঘন্টা 2-এর মতন, আর 6টার সময় আবার জুটা বন্ধ হয়ে যায়। তাই গাড়ি পার্ক করে সঙ্গে সঙ্গে ছুটতে হবে জুয়ের দিকে। আমরা আসলে পার্কিংটাও আগে থেকে বুক করে নিয়েছি, কারণ একে তো স্যাটারডে, এত সুন্দর ওয়েদার, যদি পার্কিং না পাই সেই ভয়তে। তো যেখানে পার্কিংটা বুক করেছি সেখান থেকে হেঁটে আবার মিনিট 10 মতন লাগবে জুটায় যেতে। আমরা কথা বলতে বলতে এসেও গেছি ওয়াশিংটন ডিসিতে। আর দেখো কি সুন্দর সাজানো গোছানো এই শহরটা, প্রত্যেকটা বাড়ি যেন রাজকীয়। আর প্রত্যেকটা বাড়ির সামনে লনগুলো একদম ফুল গাছ দিয়ে সাজানো, ঘাস সুন্দর করে ছাটা, ভারী ভালো লাগছে দেখতে। এই যে গাড়ি পার্ক করে আমরা প্রায় দৌড়ে অতিক্রম করেছি সেই রাস্তাটা। তো এই যে আমরা জুতে ঢুকছি, এটা জুয়ের এন্ট্রি গেট। যেরকম আশা করেছিলাম ভালো ভিড় আছে, এখনও অনেকেই আসছেন জুতে, আমাদেরই মতন আর কি, লেট করে ফেলেছেন তারা। প্রচুর বাচ্চা টাচ্চা রয়েছে, সবাই মিলে একেবারে হই হল্লায় চারিদিকটা মাতিয়ে রেখেছে। এইখানটায় চলছে টিকিট চেকিং। আসলে টিকিট ফ্রি হওয়া সত্ত্বেও রিজার্ভেশন একটা লাগে, তো সেটাই আর কি উনি চেক করছে। এইটা হচ্ছে জুয়ের ভিজিটার সেন্টার, এখানে গিফট শপ রয়েছে, এখানে কিছু কোয়ারিজ চাইলে করা যায়, এখান থেকে স্ট্রোলার এগুলো রেন্টালও নেওয়া যায়। তো মিউয়ের স্ট্রোলার আমরা এনেইছি, তাই আর আলাদা করে রেন্টাল নেওয়ার দরকার পড়লো না। এখান থেকে একটু ফ্রেশ হয়ে নিয়ে এবার আমরা দেখা শুরু করব জুটা।
এই যে প্রথমেই শুরু করলাম চিতাবাঘকে দিয়ে, ওই যে উনি আরামসে ঘুমাচ্ছেন ওখানে ভর সামারের দুপুরে, উনি আর কি করবেন, আলস্যে জীবনযাপন করছেন আর কি। এখানে রয়েছে অটার বা আমরা যেটাকে উদবিড়াল বলি আর কি, এই টাইপের প্রাণী। এই যে এরা জলেও সুইম করতে পারে, আবার ডাঙাতেও চলতে পারে, উভচর প্রাণী বিশেষ। সুইম সুইম এই দেখ দেখ মামা, এই যা যা বাবলস বাবলস হচ্ছে। এগুলো সেই দিঘাদের মতো বলে আমরা সে দেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ, মিউ খুবই মজা পেয়েছে দেখে ওয়াটারগুলোকে। আর এইখানে বেশ বোর্ড দিয়ে লেখাও আছে কোথায় এগুলো পাওয়া যায়, আর এটা সম্পর্কে কিছু ফ্যাক্ট। এগুলো নাকি জন্মের প্রথম 40 দিন অন্ধ থাকে, মূলত এশিয়ান কান্ট্রিগুলোতে কিন্তু এগুলো দেখা যায়। কি স্কুইরেল, কাঠবিড়ালি। খেতে চলে আসবে এখন খাবার। এরপরই আমরা দেখতে চলে এলাম এশিয়ান এলিফ্যান্ট। অনেক দিন পর সত্যি বলতে হাতি দেখছি কাছ থেকে আমিও, আর মিউয়ের তো প্রথমবার সত্যিকারের হাতি দেখা, এতদিন ছবিতেই দেখেছে। এই বিশাল বড় গ্রাউন্ডটাতেই হাতিদের রাখা হয়। দেখো ওই জায়গাটা পুকুর মতো করে দেওয়া আছে, কৃত্রিম পুকুর, যেখান থেকে ওরা জল খেতে পারবে, স্নান করতে পারবে। ওইখানে দাঁড়িয়ে একটা হাতি বালি উড়াচ্ছে, ধুলো মাখছে, আর এইখানে একজন দাঁড়িয়ে আছেন, উনি ধীরগতিতে আর কি এগিয়ে আসছেন। সত্যি বলতে অ্যানিমালস, বার্ডস দেখতে আমারও নিজেরও ভীষণ ভালো লাগে। এদের দেখলে আমি নিজেও ভীষণ এক্সাইটেড হয়ে যাই বাচ্চাদের মতন। একটু দেখা দিয়ে গেলাম। এরপরে আমরা চলে এলাম অ্যাভিয়ারিতে। বিভিন্ন রকমের বিভিন্ন রঙের পাখি দেখবো এখানে আমরা। এটা কি বলো? বার্ড। এখানে ঢুকে দেখি কৃত্রিম জলাধার নির্মাণ করা আছে এখানে, কারণ জলের ভেতরে রাখা রয়েছে জলজ বিভিন্ন প্রাণী, মাছ, কচ্ছপ। এই দেখো এখানে একটা জীবিত শঙ্খও রয়েছে। তো অ্যাকোরিয়াম তৈরি করে আর কি এদেরকে কনজার্ভ করা হয়েছে। আর রয়েছে বিভিন্ন জলের ধারের পাখিরা, যারা সমুদ্রের বিচে বা নদীর বিচে থাকে, তারাও রয়েছে এখানে, আর সুন্দর কিচিরমিচির করে চলেছে। হ্যাঁ, হাই ফিশ। এই যে সুইম করছে। এখানে রয়েছে কিউট কিউট হাঁসেরা, যাদের দেখে মিউ তো কেন আমরাও খুব খুশি হয়েছি। এত রং বেরঙের হাঁস একসাথে আগে কখনো দেখিনি, তো খুব ভালো লাগলো। এইখানে ঝর্ণা, পাখির ডাক, গাছপালা সব মিলিয়ে কৃত্রিমভাবে একটা জঙ্গলের পরিবেশ তৈরি করা হয়েছে। ওই কৃত্রিম অ্যাভিয়ারি থেকে বেরিয়ে আমরা এলাম এই অ্যাভিয়ারিটায়। এটা ন্যাচারাল জায়গার মধ্যেই খালি বেশ কিছুটা জায়গা জুড়ে খাঁচার মতন করে রাখা হয়েছে, যার ফলে এই সারস জাতীয় বা হাঁস জাতীয় পাখিগুলো একসাথে প্রাকৃতিক পরিবেশেই রয়েছে।
এখানে কত ধরনের যে সারস রয়েছে। এই উজ্জ্বল কমলা রঙের পাখির পালকগুলো রোদে একদম ঝকঝক করছে। এর ঠোঁটটা আবার চ্যাপটানো চামচের মতন। এখানে একসাথে রয়েছে অস্ট্রিচ, এমো আর রিয়া পাখিরা। প্রায় এরা তিনজনে একই রকম দেখতে, খালি আফ্রিকার বাসিন্দা অস্ট্রিচ বা উট পাখির দৈর্ঘ্য সবচেয়ে বেশি, লম্বায় আরেকটু ছোট হলো এমো পাখিরা, আর সবচেয়ে ছোট হলো রিয়া পাখিরা। সাউথ আমেরিকা এদের বাস, এরা এখানকার সব থেকে বড় পাখি। কি খাচ্ছ তুমি? এই যে ক্লোজ কাজিনস, এই যে কি লেখা আছে রিয়া, এটা রিয়া এমু দুখানায় দু রকমই আছে, মানে এটা রিয়া এমু এগুলো সব এটা সেই সাফারিতে দেখেছিলাম, মনে আছে? হ্যাঁ, রিয়া এমু অস্ট্রিচ তিনটে ক্লোজ কাজিনস, মানে এখানে তিন রকমই মনে হচ্ছে আছে। একটা রিয়া, একটা এমু, একটা অস্ট্রিচ। অস্ট্রিচটা কালো। এই খাঁচায় যিনি আছেন তার নাম কাসওয়ারি বার্ড। ভারী মজার পাখি। এদের সবুজ রঙের ডিম হয়। মা পাখিদের ডিমে তা দেওয়ার কথা তো সবাই জানে, এদের ক্ষেত্রে কিন্তু পুরুষরা ডিমে তা দেন। আর পুরুষ পাখিরাই দায়িত্ববান পিতার মতো বাচ্চাদের সমস্ত বিপদ থেকে রক্ষাও করেন। এই যে বসে আছে পেঁচা, মিউ তো দেখে খুব আনন্দ পেয়েছে। আমেরিকা আর আফ্রিকার বাসিন্দা এই ফ্লেমিঙ্গোগুলো দেখো কি সুন্দর দেখতে। এই প্রথম সামনে থেকে এই এতগুলো ফ্লেমিঙ্গো দেখতে পেলাম। কি সুন্দর উজ্জ্বল এদের রং, রোদে যেন পালকগুলো আরো ঝকঝক করছে। কিউট সবই মাঙ্কি প্লেইং। হাই বলো মিউ। এখন লাফাবে, মিউ পায়ে এক কোণে চলে আসবে। তো এটা ছিল একটা বাঁদর ছোট্ট মতো, যেটা দেখে মিউ খুব আনন্দ পেয়েছে। আর এই যে প্যান্ডার একটা মূর্তি রাখা রয়েছে রাস্তায়। আমরা জুয়ের এদিক থেকে ওদিক জোরে জোরে হেঁটে হেঁটে ছুটে কভার করার চেষ্টা করছি, কারণ 6টায় এটা যেরকম বললাম বন্ধ হয়ে যায়, আর এখন বাজে পুরো 5:31। তো এখানে চোখে পড়েছিল দ্য গ্রেট এপ হাউস, যেখানে বন মানুষদের রাখা থাকে, কিন্তু ওনারা বললেন যেহেতু 5:30 বন্ধ হয়ে যায়, সুতরাং এটা আর আমরা দেখতেই পেলাম না। তো যাই হোক, কী করবো, মনের দুঃখে এগিয়ে চললাম বাকি জিনিসগুলো, বাকি অ্যানিমালসগুলো যাতে দেখা যায়। এখানে চোখে পড়লো অ্যালিগেটর, একদম মূর্তির মতো স্থির হয়ে রয়েছে, মানে জীবন্ত বলে মনেই হচ্ছে না ওকে। তো যাই হোক, মিউ এ ফর অ্যালিগেটর বইতেই শুধু পড়েছিল, এখন চোখের সামনে দেখতে পেরে ও খুব এক্সাইটেড। হাই অ্যালিগেটর। আর এই যে শুয়ে আছে বাঘ মামা, তো মহারাজার মতন শুয়ে আছেন, ওঠার কোনো ইচ্ছাই নেই, মাঝে মধ্যে লেজটা নেড়ে নেড়ে পোকা তাড়াচ্ছেন। আর এই যে হলো বনের রাজা সিংহ। তো মিউ মোটামুটি একটা গান জানে লেজি লায়ন বলে, তো এই লেজি লায়নকে ও চাক্ষুষও করে নিল। দুটো লাইন রয়েছে এখানে, দুজনেই আরামসে ঘুম দিচ্ছে। তারপরে আমরা এলাম ফার্ম অ্যানিমালসগুলো দেখতে। তো প্রথমে ভাবছিলাম এই গরু ছাগল এইসব দেখে আর কি হবে, কিন্তু এসে দেখছি এখানে বিশাল বড় একটা গরু রয়েছে। মানে এই গরুগুলো যেগুলো দেখছো বিশাল সাইজ, মানে ছোট ছোট হাতির মতন। আর তার সাথে রয়েছে এই আলপাকাগুলো, যেগুলো সাউথ আমেরিকার বাসিন্দা। তো এদেরও ঘরে ঢোকার সময় হয়ে গেছে, আমরা এখন জু প্রায় বন্ধ হওয়ার সময়, তো ওদের বেড টাইম এখন। ওরা একে একে ভেতরে ঢুকে যাচ্ছে ফার্মের। এতক্ষণ বাইরেটা এসে ওরা ঘাস টাস খাচ্ছিল, এখন ওদের ঘরে যাওয়ার সময়।
গুড নাইট, বাই খাও। এখানে সুন্দর সুন্দর টাঙ্কিগুলো চড়ে বেড়াচ্ছে বেশ 4-5 রকমের রঙের। মিউ এখন তো সবই নতুন দেখছে, যা দেখছে তাই দেখেই ও খুব এক্সাইটেড। এইখানে রয়েছে একটা সি লায়ন যে একদম আরামসে ঘুমোচ্ছে চিত হয়ে। আমি জীবনে প্রথমবার সি লায়নের ডাক শুনলাম, আর সে ডাক ভীষণ ভয়ঙ্কর, ভীষণ লাউড, একদম চিড়িয়াখানা কাঁপিয়ে সেই ডাক শুনতে পেলাম। দূর থেকে শোনা যাচ্ছে এদের ডাক। দাদা একটু সরবেন, শোয়ার জায়গা হচ্ছে না। সরে যাচ্ছে। এই ক্যালিফোর্নিয়া সি লায়ন্স। 6টা বেজে গিয়েছে, জুও বন্ধ হয়ে গিয়েছে, পুলিশ টহল দিচ্ছিল, প্রায় আমাদের তাড়া করে নিয়ে বার করেছে যে এবার আপনারা বেরোন আর কি, মুখে না বললেও ওইরকমই অবস্থা। তো যাই হোক, আমরা বেরিয়ে এসেছি জু থেকে। এরপর আমরা আমেরিকার রাজধানী শহরের ওপর দিয়ে হেঁটে হেঁটে যাব, রাস্তা পার হব। আর রাস্তার ধারে কি সুন্দর ফুল দিয়ে সাজানো, আর ভারী সুন্দর লাগছে দেখতে আর হাঁটতে। জু দেখা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি পার্কিং এর দিকে, যেখানে আমরা গাড়ি পার্ক করেছি। আমরা একটা জায়গায় পার্কিং বুকিং করে পার্ক করেছি, কেননা এখানে একে তো স্যাটারডে ছুটির দিন, ছুটির সময়, ওই জন্য পার্কিং পাওয়া সমস্যা হবে। সেই জন্য আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি ওয়াশিংটন ডিসির রাস্তা দিয়ে। খুব সুন্দর সাজানো গোছানো জায়গাটা, তো খুব ভালো লাগলো। জুটা ন্যাশনাল জু, হ্যাঁ খুব ভালো লাগলো। তো 2-1টা জায়গা আর কি বন্ধ হয়ে গিয়েছিল, খালি রেপটাইলস হাউস আর এপ হাউসটা বন্ধ হয়ে গিয়েছিল। এই যে এখান দিয়ে নেমেছিলাম, হেঁটে হেঁটে প্রায় কভার করে ফেলেছিলাম, খালি ওই এপ হাউস আর রেপটাইল হাউসটা দেখতে পেলাম না। বাকি সবই মোটামুটি দেখেছি, কভার করেছি, পুরোটা হেঁটে ঘুরে দেখেছি। বন্ধ হয়ে যাওয়া আরও 20 মিনিট পরে আমরা জু থেকে বেরিয়েছি। এখন আমরা চলে এসেছি পার্কিং লটে, যেখানে আমরা গাড়ি পার্ক করেছিলাম। চলো যাওয়া যাক। এই যে এখানে আমরা গাড়ি পার্ক করেছি, এরকমভাবে অনেকটা নেমে আসতে হলো ভেতরে পার্কিংয়ের জন্য। এই যে আমাদের গাড়ির কাছে আমরা চলে এসেছি, এবার আমরা গাড়িতে উঠবো। দিনের আলো ভালোই আছে, আর এই রাজধানী শহরে দেখা আমাদের অনেক কিছুই বাকি, কিন্তু আজ আর ঘোরার এনার্জি নেই। আর মিও ঘুমিয়ে পড়েছে। আসলে গরমটাও আজকে ভালোই ছিল, আমরাও জুতে হেঁটে দৌড়ে ক্লান্ত, তাই সোজা রওনা দিয়ে দিয়েছি বাড়ির দিকে। হঠাৎ করে ঠিক হয়ে যাওয়া আউটিংগুলো আসলে ভালোই লাগে, কারণ এই আউটিংগুলো থেকে অ্যাকচুয়ালি কোনো এক্সপেকটেশন থাকে না। তাছাড়া এই জুটা অনেক দিন ধরে ঘুরবো ঘুরবো ভাবছিলাম, টুক করে হয়ে গেল। তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে পরের ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।